পরিশ্রম তো তোমার দিদিভাই। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যদি তুমি গুছিয়ে ভিডিওই না করতে আমরা দেখতাম কি করে। সত্যিই আমি চেষ্টা করি সবসময় তোমাদের সামনে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার। আমরা কিন্তু প্রত্যেকেই প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের মন ছুঁয়ে যায়, মনকে অনেক শান্তি দেয়। আর জানো তো, যখন আমার খুব মন খারাপ হয় তখন ঠিক এই জানলার পাশে দাঁড়িয়েই থাকি, আর চারিদিকটা দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এদিকে দেখো, আজকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকের ওয়েদারটা এত দারুণ, কি বলবো। আগের দিনে একটা শর্ট শেয়ার করেছিলাম, তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, আর আজকে সকালে সেটা দেখে আমি পুরোই অবাক। আর জানো তো, এই যে আকাশের এই রূপ অসাধারণ লাগছিল দেখতে। আর এই কদিন ধরে যেহেতু মেঘলা আকাশ, তাই রোদ দেখলে একটু ভালোই লাগে। আজ বরের সাথে সকালের খাবার নিয়ে ঝামেলা বেঁধে গেছে। সকালে বর ভারী খাবার খেতেই পারে না, খেলেই নাকি ওর বমি পায়। যাকগে, আমি ওই কথা শুনিনি। আমি বলছি আমি খাবারটা করে দিচ্ছি, তুমি খেয়েই যাও। বলে কি না, খাবো না, তোমার খিদে পেলে তুমি খেয়ে নাও। বরের সব কথা মানলেও এই খাবারের ব্যাপারে কোনো কথা বললে আমি একদম মানি না। সকালে খাবারটা খেয়ে যায়নি দেখে আমি ওয়েট করছিলাম ও কখন ফোনটা করবে। ঠিক 10:30 নাগাদ ফোনটা করলো আর বলছে আমার জন্য টিফিন নিয়ে আসো, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তাহলে কি বলবো বলো, তাই তাড়াহুড়ো করে ম্যাগি এনে বানিয়ে দিয়ে আসলাম দোকানে। আর এই যে বাড়ি যাওয়ার পথে দুটো আইসক্রিম নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। আর গরমটা তো ভালোই লাগছে, তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে তারপর স্নান সেরে পুজোটা দেবো। সকালে আমার রান্না হয়ে গেছে। সকালে আমি বাসি কাজকর্মগুলো করার পরে কাপড় ছেড়ে তারপরে রান্না করেছিলাম, আর এখন স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম। তারপর একবারে সন্ধেবেলায় ঘুম থেকে উঠেই বর বলছি রেডি হও, আমি আসছি। এই কাশ্মীরি চুড়িগুলো তো অনেকদিন হয়ে গেছে কিনেছি, কিন্তু এখন পর্যন্ত কোথাও যেহেতু যাইনি তাই পরাই হয়নি। আজকে ভাবলাম একটুখানি পরি। অল্প করে চুড়ি পরলাম, তার সাথে একটা ঝুমকো চুড়ি পরলাম। বেশি পরলে ভালো লাগছিল না, তাই এভাবেই পরলাম। আর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন। বর এসছে, বড় রেডি হয়ে গেছে। আজ যাবো বেলাকোপায়, সাপের মেলা বসেছে। 29 তারিখ থেকে শুরু হয়েছিল, কিন্তু ওই দিন বৃষ্টি ছিল বলে আর যাইনি, আজকে যাব। আর এই যে বর রেডি, আমরা বেরিয়ে পড়লাম। আর জানো তো, যেতে যেতে ভাবছিলাম বৃষ্টি না পড়ে, আকাশটা কিন্তু প্রচুর খারাপ। তারপর আমরা ফাটাপুকুর হয়ে বেরিয়ে পড়ছি সাপের মেলা যাওয়ার উদ্দেশ্যে। আর এসে দেখছি প্রচণ্ড ভিড়। আজকে এই মেলায় আসার পর অনেক কিছুই মনে পড়ে গেল। জানো তো, যখন রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো আমাদের, তখন বর আমাকে এই মেলায় একবার ঘুরতে নিয়ে এসেছিলো। তখন মেলাটা অতটা বড় হতো না, এবার দেখছি ভালোই বড় হয়েছে, প্রচুর দোকান এসেছে মনে হচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা একটু নিচের দিকে নামছি, কারণ জায়গাটা অনেকটা ঢালু, তাই নিচের দিকে নেমে গেছে মেলাটা। ওই যে দেখতেই পাচ্ছ কত রকমের নাগরদোল্লা এসেছে। আর এদিকে দেখো কি সুন্দর পুতুলগুলো, কি ভালো লাগছে দেখতে। দেখেই খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই পুতুলগুলো 1200 টাকা করে বলছিল। তারপর চলে আসলাম আমরা এই পাশের দোকানগুলোতে। কি কিউট কিউট জিনিসগুলো দেখতে দারুণ লাগছিল, চাবি রিংগুলো। আর এগুলো নেওয়ার আগে আমি ভাবলাম একটা গার্ডার নিয়ে নিই। এই যে দেখো। তারপর এদিকে চলে আসলাম আমরা ফুলের দোকানে। আর এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন, দারুণ লাগছিল। কিন্তু আজকে সবগুলোরই প্রাইস যেন পুরো হাই বলছিল। তারপরে আমরা ওখান থেকে কিছুই নিইনি। আসার পথে ভাবলাম একটু এদিকটা ঘুরে নিই, কারণ প্রচণ্ড ভিড়, কোন দিকে যাবো বুঝতেই পারছি না। মেলাটা কিন্তু দারুণ বড় করেছে এবার। আর এই দিক দেখো, আমরা ভাবলাম একটু মোমো খেয়ে নিই। এই দাদার দোকানে বেলাকোপায় আমরা সবসময়ই যাই। আর দাদাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম মোমো খেতে। বর বলছে তুমি খাও, আমি মোমো খাবো না। তাই একা একাই বসে বসে মোমো খেলাম, আর বর দাঁড়িয়ে পাহারা দিল। এদিকে বাড়ি যাওয়ার পথে দেখছি কি সুন্দর মাটির জিনিসগুলো। আর এখানে এই মেয়েটি কি সুন্দর খেলনাবাটি কিনছে, দেখে সেই ছোটবেলার কথা মনে পড়লো। আগে মেলায় গেলেই এই খেলনাবাটি না নিলে আমার তো হতোই না। জিদ করে হলেও, কান্নাকাটি করে হলেও খেলনাবাটি তো নিতামই। আর এখন তো বড় বড় খেলনা দিয়ে খেলছি, তাই আর দরকার নেই। যাকে অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরাও দেখলাম এখন যাবো বাড়ি। ওইদিকে গাড়ি পার্ক করে রেখেছে, এখন বেরোবো। এই যে দেখো, বর চলে এসছে গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে আসতে না আসতেই বরের প্ল্যান হয়ে গেছে আজকে বন্দনা হোটেলে খাওয়াবে। বলছে আজকে রাতের খাবার আর বাড়িতে খাবো না, বাড়িতে তো রোজই খাই, চলো আজকে একটু বাইরে খাই। ওই যে দেখো, এখন তো বন্দনা হোটেলের ঠিকানা নতুন এই পাশে। শিলিগুড়ি থেকে আসলে ডান সাইডে পড়বে, আর আগে জলপাইগুড়ি থেকে আসার সময় যে বা সাইডে পড়তো, ও পাশে এখন দোকানটা নেই। যাকে এখন কিন্তু নতুন ঠিকানা যে হয়েছে সেখানেও দারুণ অনেকটা স্পেস আছে, বসার জায়গা। আর হলো সবচেয়ে বেশি ভালো লাগলো জায়গাটা খোলামেলা। আর এখানকার সকলেরই ব্যবহার খুবই ভালো। আর জানো তো, খাবার সার্ভ করার পরে বর বলছে মনে হচ্ছে জামাই আদর, তাই না? তো তারপর আমাদের মাটনটা দিয়ে দিল। আর এখানকার মাটন তো ফেমাস, সবাই জানো, লোকাল খাসির মাংস। এটা দিয়ে না খেলে কি আর হয়, এটার জন্যই তো আসা। খাসির মাংস দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম বাইরে। আর এই জায়গাটা দেখে আর মনটা মানলো না, বরকে বললাম একটা ভিডিও করে দাও, কি সুন্দর দেখো। তারপর কিছুক্ষণ দোল খেয়ে চলে গেলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আর তার আগেই কিন্তু বরকে বললাম কিছু তো একটা মিস হচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমরা যদি পান না খাই আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। বর বলে আমি জানি, পান তো আমি নেবই, কিন্তু দোকানটা কোথায় আমার ঠিক জানা ছিল না। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর তোমাদের দেখালাম যে রোডের সাইডেই একদম দোকানটা, মানে বন্দনা হোটেলের নতুন ঠিকানাটা। আর ওখান থেকে বেরিয়ে এসেই এই যে সামনেই বসে একদম ওই পানের দোকান। খাওয়া দাওয়ার পরে পান না খেলে একদম ভালো লাগে না, আর তার মধ্যে মিষ্টি পান। বর বলছে আমি এটা কখনোই ভুলবো না, জানি আমার বউ পান খেতে খুব ভালোবাসে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো।